চোখে সর্ষে ফুল দেখেছেন কখনো? প্রায় অনেকেই দেখেন। তবে যদি বলি চোখে সর্ষে ফুলের বদলে ছোট ছোট মানুষ দেখেছেন, যাদের অতি ক্ষুদ্র হাত, পা, মাথা লিলিপুটদের মতো? অদ্ভুত শোনালেও এমন ঘটনাই ঘটছে চীনের ইউনান প্রদেশে। সেখানকার একটি হাসপাতালে প্রতি বছর এমন কিছু রোগীর দেখা মেলে যারা চোখে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ দেখেন। এই উপসর্গকে ডাক্তারি ভাষায় বলা হয় লিলিপুটিয়ান হ্যালোসিনেশন। এই রোগীরা চোখে সর্ষে ফুলের বদলে চোখে দেখেন অনেকগুলো ক্ষুদ্রাকৃতির মানুষ। কেন এমন হয়? উত্তর একটাই, লানমাওয়া আসিয়াটিকা একটি রহস্যময় মাশরুম। এটি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। এই মাশরুম জুন থেকে আগস্ট পর্যন্ত ইউনানের বাজার, রেস্তোরাঁ ও ঘরে ঘরে পাওয়া যায়। তবে যদি পুরোপুরি রান্না না করা হয় তাহলেই ঘটে বিপত্তি, খেলেই হতে পারে হ্যালোসিনেশন। এই মাশরুমের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন ইউনিভার্সিটি অব উটাহর জীববিজ্ঞানের পিএইচডি প্রার্থী কলিন ডমনাওয়ার। তিনি বলেন, স্থানীয়দের আগেই সতর্ক করা হয় এই মাশরুম খেলে হ্যালোসিনেশন অর্থাৎ চোখে ছোট মানুষ দেখা যেতে পারে। 1960-এর দশকে আমেরিকান লেখক গর্ডন ওয়াসন ও ফরাসি উদ্ভিদবিজ্ঞানী রজার হেম পাপুয়া নিউ গিনিতে এমন একটি ঘটনার সাক্ষী হয়েছিলেন। স্থানীয়রা জানায়, কিছু মাশরুম খেলে অদ্ভুত লাগে, পাগলামি করে মানুষ। তবে তখন সঠিকভাবে ব্যাপারটি শনাক্ত করা যায়নি। 2015 সালে বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে লানমাওয়া এশিয়াটিকা আবিষ্কার করেন, তবে বিস্তারিত তথ্য তখনও জানা যায়নি। ডমনাওয়ার ও তার দল 2023 সালে ইউনানে মাশরুম বিক্রেতাদের কাছে গিয়ে তদন্ত শুরু করেন, খুঁজে বের করেন কোন জাতের মাশরুম খেলে এমন হ্যালোসিনেশন হয়। এরপর আবিষ্কার হয় লানমাওয়া এশিয়াটিকা জাতের রহস্যময় মাশরুম। ফিলিপাইন্সেও এই মাশরুমের উপস্থিতি পেয়েছেন ডমনাওয়ার। যদিও দেখতে চীনের লানমাওয়া এশিয়াটিকা থেকে কিছুটা আলাদা, ছোট এবং হালকা গোলাপি, তবু জেনেটিক পরীক্ষা নিশ্চিত করে জানা গেছে দুটি একই জাতের। লানমাওয়া এশিয়াটিকা এর প্রভাব প্রায় 1 থেকে 3 দিন স্থায়ী হয়। কখনো কখনো হাসপাতালেও ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। ডমনাওয়ার বলেন, চোখে ছোট ছোট মানুষ দেখা অত্যন্ত সুনির্দিষ্ট হ্যালোসিনেশন, যা অনেকের সঙ্গেই হয়েছে। গবেষকরা বলছেন, হ্যালোসিনেশন ঘটানো এই মাশরুম নিয়ে অধ্যয়ন করলে নতুন চিকিৎসা বিকাশে এটি সহায়ক হতে পারে, বানানো যেতে পারে নতুন ঔষধ। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাককেনা একাডেমি অফ ন্যাচারাল ফিলোসফির ড্যানিশ ম্যাককেনা বলেন, এই যৌগগুলো নিয়ে গভীর অধ্যয়ন করা হলে নতুন ঔষধ আবিষ্কারে সহায়ক হতে পারে। ছত্রাক গবেষণাকারী ফার্চি বলেন, ছত্রাক আমাদের কাছে একটি বিশাল রাসায়নিক ও ফার্মাকোলজিক্যাল লাইব্রেরির মতো, যা আমরা এখনো অধ্যয়ন করতে পারিনি। তিনি মনে করেন, এই ধরনের গবেষণার মাধ্যমে নতুন কিছুর উদ্ভাবন হতে পারে।